গাইজ আজ আমি গিয়েছিলাম নবদ্বীপ ঠাকুরতলা নৃসিংহদেব মন্দির যেতে পারায় তার নৃসিংহদেবের সুন্দর একটি ভ্রমণ ভিডিও আপনাদের দেখাবো। এছাড়া তার ইতিহাসটিও জানাবো, এখানে কীভাবে এসেছিলেন তা সব জানাচ্ছি। ভগবান শ্রী নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর এই স্থানে বিশ্রাম গ্রহণ করেন এবং এই স্থানে সরোবরে হাত ধৌত করেন। প্রতি বছর নৃসিংহ চতুর্দশী তিথিতে এখানে লাখো ভক্তের সমাগম হয়। এই দুর্লভ দৃশ্য দর্শন করে আপনারা ধন্য হন। তাই আমরা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন নৃসিংহদেবের মন্দিরটি। দেখুন কত লোক আজকে সব পুজো দিতে এসছে। এরকম প্রতিদিনই ভক্তরা আসে। এই দেখুন নৃসিংহদেবের মূর্তি, দেখুন কত সুন্দর মূর্তি। আপনাদের সামনে দিকে পুরোহিত পুজো করছে, দেখতেই পাচ্ছেন। তারপর নৃসিংহদেবের ভোগ দেওয়া হয় পায়েস দিয়ে। এখানে কাহানি আছে, সেসব কাহানি পরে ভিডিওতে আপনাদের দেখাবো। এই দেখুন এইখানে এই পায়েস তৈরি হয়, বেলা 11:30টায় রান্না শুরু হয় এবং তাদের আপনারা যদি দুধ দিতে দুধ, চিনি, চাল, কাঠ সমস্ত সঙ্গে আপনারা দিতে পারেন। তাই নৃসিংহদেব এখানে হাত ধুয়েছিলেন, সেই পুকুরটিও আপনাদের দেখাবো। এই যে নৃসিংহদেবের নাট মন্দিরটি দেখুন, কত লোক বসে আছে। দেখুন চারিদিকটা আপনাদের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেখুন কেউ পুজো দিয়ে বিশ্রাম করছে, কেউ ভোগের জন্য সমস্ত কিছু জোগাড় করছে। বহু লোক প্রতিদিন এখানে এসে হাজির হয়। আপনারা নৃসিংহদেব মন্দির কিভাবে আসবেন, যদি কৃষ্ণনগর দিয়ে আসেন, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে সোজা নৃসিংহদেবতলা বললেই বা ঠাকুরতলা দেপাড়া বললেই আপনাদের নিয়ে চলে আসবে। এই দেখুন এইখানে সব প্রদীপ জ্বালানো হয়, ধূপবাতি জ্বালানো হয়, দেখতেই পাচ্ছেন। দেখুন এই দেখুন মন্দিরটির সামনের দিকটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একজন ভদ্রমহিলা অবশ হয়ে গেছে, তিনি বসে আছে। এই দেখুন পাশেই বাজার, যেখানে ফুল মালা সব পাওয়া যায়, তার দোকানগুলো আছে। দেখুন ফরেনাররাও পর্যন্ত এখানে আসে, পুজো দিতে আসে। এখানে আপনারা বিশ্রাম করার উপর সুন্দর জায়গা পাবেন এবং বসারও সুন্দর ব্যবস্থা আছে। চারিদিকে দেখছেন কিরকম ভিড়। এই দেখুন দূরে দেখা যাচ্ছে যেখানে মানত করলে পরে ঢিল বাঁধা যায়, সেইটি এই যে দেখাচ্ছে। এই দেখুন এক সাধু বাবা বসে আছে, দেখতে পাচ্ছি। এখানে সব ঢাকাবাদ যে মনস্কামনা পূরণ করার জন্য সব দেখাচ্ছি সবই। আর চারিদিকটা খুব সুন্দর দেখছেন। এই দেখুন গাছটি দেখালাম আপনাদের, গাছের তলা সব এসে ঢিল বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূরণ করার জন্য। দেখুন লোকেরা পুজো দিয়ে কীভাবে বসে আছে, কেউ প্রণাম করছে গাছটাকে, গাছগুলোকে খুব মানা হয়। তারপরে দেখুন যে পুকুরটির কথা বলা ছিল, এই পুকুরেই নাকি শোনা যায় হিরণ্যকশিপুকে বধ করে তিনি এখানে এসেছিলেন এবং এখানে এসে এই নদীতেই তিনি হাত ধুয়েছিলেন শোনা যায়। তবে এই নৃসিংহ দিঘিটি খুব পুরনো দিঘি, দেখতে হয়। চারিদিকটা পরে দেখাচ্ছি। আরেকটি কথা, নৃসিংহ চতুর্দশীতে এখানে বিরাট মেলা হয়, সেদিন লাখো ভক্তের এখানে সমাগম হয়। তারপরে তখন এসে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এখানে রাখছি।